আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নে ভাই, ওই আজিবার এই মসজিদটা কমনে আপনি কইতে পারেন? হ্যাঁ কা, এখন তো কোনো নামাজের রক্ত নাই, এখন মসজিদ যাই কি করবেন আপনি? নামাজ না হইলে কি, আমি ওই আজিবার এই মসজিদের ইমামতির জন্য পরীক্ষা দিতে আসছি, ইন্টারভিউ। ও, আপনি ওই ইমাম হওয়ার জন্য পরীক্ষা দিতে চাইতেছেন? ইন্টারভিউ? আপনি ফেল। বুঝলাম না। মানে বুঝলেন না, আপনি ফেল। ফেল না না ভাই, কথা হইলে কি, পাস করা আর ফেল করাটা বড় কথা না, পরীক্ষায় অংশগ্রহণটাই বড় কথা। আপনি মসজিদ দিয়ে কমনে আপনি কইতে পারেন? মসজিদটা ওই সামনে যাইয়া ওইটাই না, তাই না? তাই না? ও কাকু হুজুর, আপনি যাইয়েন না, আপনি তো ফেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি বললেন না পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ওটাও তো ফেল আপনি কাকু। আমি এই মসজিদের সভাপতি, হ্যাঁ গ্রামের মেম্বার কাম এই মসজিদের সেক্রেটারি, আর হ্যাঁ হইলে এই মসজিদের কেশিয়া। আর এই যে দেখছো, এই মসজিদের কিছু না হইলেও আমরা হেরে সম্মান করি, কারণ হ্যাঁ এই হাই স্কুলের মাস্টার। আমরা ব্যাপারকে মিলিয়ে তোমার ইন্টারভিউ নিই। আচ্ছা, তুমি যে আমাকে মসজিদে নামাজ পড়ানোর জন্য আসছো, তা তুমি কি মশলা মশাইল কিছু জানো? জি আলহামদুলিল্লাহ। তার আমার একটু মশলা কবে মনে হলো মসজিদের ভিতরে একজন মুরব্বী মানুষ নামাজে খারাইছে, আসুক কিঞ্চিতের বায়ু নির্গত হয়েছে। তার এমন অবস্থায় হে আশেপাশে চাইয়ে দেখিয়া মানিজ্যের ভয়ে নামাজটা নিয়ে গেছে। এক্ষেত্রে এই সময়ে তার ফরজ হইবে কোনটা, উজু করা নাকি মানিজ্যের বাঁচানো? উজু ফরজ। গেছে কি গেল সভাপতি সাহেব? না কিছু না, কয় জুম্মা নামাজে গিয়াছে, আল্লাহ মাহবুদি যান। এই সময় আর কোনো মাসলা নাই যে না, উজুই ফরজ। তুমি জানোই না এখানে মান সম্মান বাঁচানো তো ফরজ মেয়া। হতে পারে এই যে মুরব্বী এই মসজিদের একটা বড় সড়ো পোস্টে আছে, তার মানে যদি যায় আসুক এক রাকাত নামাজ পড়িয়ে উজু করতে যায়, এর মানিজ্যটাই আমার সাথে এই ইমাম ফেল, মাসলা জানে না। আচ্ছা বলো তো, একটা মসজিদি কাতার আছে 10টা, প্রতি কাতারে 10 জন করে মুসল্লি ধরে। এখন জুম্মার দিন লোকজন বেশি হয়ে গেছে, কোন কাতারে 12 জন, কোন কাতারে 15 জন, কোন কাতারে 7 জন, বেশি ঢুকি পড়িছে। তাহলে টোটাল মসজিদে কতজন মুসল্লি এলো? এটা কেমন প্রশ্ন? আমি কাতারের হিসেব করব? আমি তো পড়াবো নামাজ। গেছে ও ফেল। তোমাকে আমি সব সময় বলেছি আমি একটা মাস্টার মানুষ, তোমরা আমার একটু শিক্ষিত জায়গায় নিয়ে আসবা, তা নয় অশিক্ষিতর মধ্যে আমারে নিয়ে আইছো। আচ্ছা ইমাম সাহেব, তুমি আমার একটা ফতুয়া দাও। হ্যাঁ, ফতুয়া না, এটা ফতোয়া। ফতোয়া মেম্বার সাহেব। জি। এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে অনেক পরিমাণ মানুষের আমানত, ধরো কয়েকশো বস্তা চাউল আসছে। এবার সেই সম্মানিত ব্যক্তি সেখান থেকে অল্প পরিমাণ কিছু নিজের দ্বারে রাখিয়া বেশি পরিমাণ জনগণের মধ্যে বিলাই দিয়েছে, এখানে কি তার কোনো পাপ হইছে? মানে বুঝলাম না, মানে কিছু বস্তা বলতে ওই ব্যক্তি কত বস্তা রাখছে? মনে করো 200 বস্তা পরিমাণ চাউল আসছে, সে অল্প সংখ্যক নিজের কাছে রাখছে, ধরো 150 বস্তা, আর 50 বস্তা সে জনগণের মধ্যে বিলাই দিয়েছে। তার কি এখানে বেশি পাপ হয়েছে? না মোটেও হয় নাই। ফালার ফালা, সে তো আস্তা নাস্তা চোর। তুই একজন রানিং মেম্বার রে, চোর কো কেমন? আর মাসলা হয় না, আর ফতোয়া হয় না, কিছু হয় না। আমার তরফ দিয়েও ফেল। বানার প্রশ্ন করতেছো তোমরা? এই জায়গায় একজন ইমাম সাহেব আইসে আমাকে মসজিদে পরীক্ষা দিতে, তারে তোমরা প্রশ্ন করবা কি? আখিরাতের প্রশ্ন করবা, পরকালের প্রশ্ন করবা, কিয়ামতের প্রশ্ন করবা, জানা? কিটা চাইল চুরি করেছে, কিটা নামাজ পড়তেছে, পাইতে দিছে, এই সমস্ত তোমরা এই ইমাম সাহেবের কাছে বলতেছো। এগুলো কোনো প্রশ্ন হলো? আমি প্রশ্ন করতেছি, দেখো আমি দিনই প্রশ্ন করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমনের ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে। আচ্ছা ইমাম সাহেব,
কিয়ামতের একটা আলামত বলো তো। কেয়ামতের আলামত তো ইহেনি চলতে আছে। বুঝলাম না। কেয়ামতের আলামত এক মুরুক্ষরা আলেমকে প্রশ্ন করবে। কি এই এই পাড়া ইমাম তুমি কি কইলে? হ্যাঁ, তার মানে কি আমি তোমারে প্রশ্ন করলাম তুমি একজন আলেম, তাহলে কি কি এসে দাঁড়ালো? তুমি মূর্খ। আমি মূর্খ মানে কি বলতে চাচ্ছ তোমরা? হ্যাঁ, ওরে ও ঠিক কথা বলিছে। ওরে এই মজলিসে যদি শিক্ষিত কোনো মানুষ থাকে সেটা আমি মাস্টার। এই, তোমরা থামো, থামো। বাইরের ইমামের দ্বারা তোমরা আমাগো মানুষ জেট খাইতে এসো কেন? আমার অশিক্ষিত বললো কি? তুমি চুপ খাও। আমরা আমাগো মসজিদের দিনে এই ইমাম আমরা ফেল করাইলে খারাপ। এই পর্যন্ত তোমরা 18টা ইমাম পাল্টাইছো। কাল বাদে পরশু জুমা কেটা পড়াইবে? তুমি পড়াবা? এই ইমাম থাক, এই ইমাম জুমা পর্যন্ত পড়াও। যদি ভালো লাগে তাহলে রাখবো, আর না লাগলে হাত পর দেখা যাইবে। তোমার ওই মসজিদের ওই উত্তর কোনায় ঘর আছে, হে এনে থাকবা। আর খাওয়া দাওয়া আর বেতন আমরা ঠিক করবো, মানে আস্তে আস্তে তোমার দেখিয়া ওঠো।